আমি গারো, আর আমার ওর নাম রানী, সাথে সাদা গোলাপের সংমিশ্রণ থাকায় আমি গোলাপি যুক্ত করেছি। তার মানে আমি ওকে ডাকতাম রানী গোলাপি বলে, আর ও আমাকে গারো বলে একটা টান দিত। আমরা একসাথে বিএ পাস করেছি। যেদিন আমরা ভর্তি হই পাশাপাশি ছিলাম। ও একটু আগে, তারপরেই আমার কাগজপত্র জমা দিই। ওই দিনই হয়তো ও আমাকে গভীরভাবে পর্যালোচনা করেছিল, হয়তোবা ওই দিনই আমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিল। লোকমুখে শোনা যায়, প্রেমে পড়লে নাকি কালো কুৎসিতকেও ভালো লাগে। আমি প্রায় তেমনটি। আমি গাঢ় নাকমুখের বর্ণনা আর কি দেব। তামাটে ধূসরে কালচে কালচে 22 বছরের এই আমি সেদিন বুঝতে পারিনি। দ্বিতীয় দিন কলেজে যাচ্ছিলাম। মধুপুর জঙ্গলের পশ্চিমে আমাদের বাড়ি, আর মাঝখানে নদী ও একটি পাথার। পরেই পূর্ব দিকে ওদের বাড়ি। কাকতালীয়ভাবে একই জায়গা থেকে গাড়িতে উঠেছি। আরও কাকতালীয় বিষয় হলো, ও রয়েছে গাড়ির মাঝামাঝি বাম পার্শ্বে জানালা সংলগ্ন সিটে, এবং ওর পার্শ্বের সিটটি খালি। এ বাদে আর কোথাও কোনো সিট নেই, এবং আমি ছাড়া দাঁড়ানো আর কোনো যাত্রীও নেই। পিছনের দিক থেকে 2-3 জন বন্ধু বলছিল, আরে বস না, বস, সমস্যা কি? আমি সিটের দিকে আর ওর দিকে তাকাই। ও মানে পরবর্তীতে আমার রানী গোলাপি। ও চোখের ইশারায় বসার সম্মতি দিল। আমি বসলাম। গাড়ি চলতে শুরু করলো। এমনিতেই আমি লাজুক, তার উপরে পাশে একজন সুন্দরী সহপাঠী ফিমেল ছাত্রী। আমি শুধু সামনেই তাকিয়ে আছি, আর আমার সকল ইন্দ্রিয়গুলো বলে দিচ্ছে। কিছুক্ষণ পরে পরে ও আমার মুখপানে তাকিয়ে পায়ের পাতায় শেষ করছে, আর শরমে আমার পায়ের পাতা জুতোসহ সংকোচে স্থানান্তর হচ্ছে। এমনইভাবে কিছু সময় পরে ও আমার মুখপানে কিছু সময় তাকিয়ে থেকে বলে ফেলল, গাঢ়। এমন করে বলল যে আমাকে কিছু বলতেই হলো। আমি বললাম, আরে আমার নাম ক্যাকটাস। গাঢ় সে তো আমি উপজাতি। আবারও বলল, ওই হলো, তুমি গাঢ় গাঢ় গাঢ়, তোমার নাকটি কি চ্যাপ্টা। গাঢ় গাঢ় গাঢ়। আমার বলার কিছুই আর রইল না। এরপরে কলেজে ক্লাসের ফাঁকে ফাঁকে আমাকে নাম, বাবা মা, ভাই বোন বিভিন্ন কিছুর উত্তর দিতে হলো। পরের দিন নিয়ে এসেছে মায়ের হাতে বানানো মাংসের পাটিসাপটা। পর্যায়ক্রমে দিনের পর দিন কত হরেক রকম হাজারো বাহারি খাবার আমাকে খাইয়েছে। টি শার্ট, জিন্স, স্কেটস কতই না দিয়েছে। সে তুলনায় আমি তেমন কিছুই দেইনি, একেবারেই বলার মতো নয়। যেদিন আমরা বিয়ে ভর্তি হই সেদিন ছিল নবান্নের দ্বিতীয় দিন, আর আজ পড়ালেখা শেষ, রেজাল্ট হলো 4 বছর পরে। আজও নবান্নের দ্বিতীয় দিন। তৃতীয় দিনে আমার রানী গোলাপি বলল, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলের সাথে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আর আমিও রাজি। আজকের দেখাই তোমার সাথে শেষ দেখা, শেষ কথা বলা। আশা করি রানী নামটি আর তোমার জুড়ে দেয়া গোলাপি, সেই রানী গোলাপি সব কিছুই স্বপ্ন। এরপর বহু বছরই হয়ে গেল, আর দেখা হয়নি আমার রানী গোলাপির সাথে।